চিকেনের এই রেসিপিটা যদি না বানিয়ে থাকো এখনই ঝটপট করে বানিয়ে ফেলো দেখি। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আজ আমি বানাবো চিকেন কারি। একটু অন্যরকমভাবে চিকেনটাকে বানাবো। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য নিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি লবণ। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো। 15 মিনিট পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিয়েছি মশলা মাখানো চিকেন। এবার চিকেনটাকে বেশ ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর আবারও কিছুটা পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এরপর সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কিছু গুঁড়ো মশলা দিয়েছিলাম। গুঁড়ো মশলার মধ্যে ছিল লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ছিল জিরে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম চিনি। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। যখন মশলা থেকে তেল ছেড়েছিল তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনটা। এবার চিকেনটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। এরপর দিয়ে দিয়েছি ভাজা মশলা। ভাজা মশলাটা দেওয়ার পর চিকেনটা আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এরপর দিয়েছি কসুরি মেথি। চিকেনটা যত ভালো কষানো হবে তত কিন্তু চিকেনটা খেতে ভালো হবে। চিকেনটা বেশ ভালোভাবে এবার আমার কষানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর দিয়েছি ধনেপাতা কুচি। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিট লো ফ্লেমে। 15 মিনিট পর ঢাকা খুলে গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে চিকেন কারি। এই রেসিপিটা কেমন লাগে?